অনেক মানুষের কটু কথা শুনেছি, আমি কি কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন বুড়ি, আমার চেহারা মানে কচি সাজি, তারপর হচ্ছে নিজেকে কি যেন মনে করি, আমি নাকি মানুষের কাজ ছিনায় নেই, ব্লা ব্লা, অনেক কটু কথা কিং মাল্টিমিডিয়া প্রেজেন্টস একজন উদ্যোক্তার গল্প। আমরা খুব সহজেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখি, একজন উদ্যোক্তার অনেক পরিচিতি, অনেকেই তাকে চেনে, তার গ্ল্যামারাস ছবিগুলো তাকে অন্যরকমভাবে প্রেজেন্ট করে। কিন্তু সে উদ্যোক্তার কষ্টের গল্প থাকে, স্ট্রাগলিং লাইফ থাকে। তার প্রত্যেকটা দিন যখন সে শুরু করেছে, সেই দিনগুলো থাকে হতাশায়, বিষণ্ণতায়, কিন্তু লক্ষ্যে সে অবিচল থাকে। একটা কথা আমি খুব বিশ্বাস করি, যদি চেষ্টা এবং ইচ্ছার মিক্সিং হয় খুব ভালো, তাহলে সে এগিয়ে যাবেই। লক্ষ্য যদি থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে। অনেক আগে পড়েছিলাম, দেখা হয় বিজয়ে। আমার সঙ্গে আছে টিউলিপ রহমান। শি ইজ এ এন্টারপ্রেনার। তার কাছ থেকে শুনবো তার উদ্যোক্তা হওয়ার গল্প। টিউলিপ, স্বাগতম কিং মাল্টিমিডিয়াতে। থ্যাংক ইউ ভাইয়া। উদ্যোক্তা অনেকেই হতে চায়, আই ওয়ান্ট টু বি এ এন্টারপ্রেনার, কিন্তু সেটা শুরু করা হয় কিভাবে, কিংবা তোমার লাইফ স্টোরিটা যদি তুমি শেয়ার করো ফর দ্য ইয়াং পিপল। বেসিক্যালি ভাইয়া আমি হচ্ছে ফার্মেসি লাইনে পড়াশোনা করেছি, আমি ফার্মাসিস্ট, রেজিস্টার ফার্মাসিস্ট। তো আমি যখন ইন্টার্ন করেছি, তো আমার আম্মু সবসময় বলতো যে কখনো এমন হয় না যে হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট হবা, সবসময় নিজের কিছু যোগ্যতা রেখো, তোমাকে কষ্ট করে পড়াচ্ছি, তুমি নিজে কিছু হয়েও, যাতে হাজবেন্ডের কাছে হাত পাততে না হয়। অবশ্যই হাজবেন্ড রেসপন্সিবিলিটি নিবে, কিন্তু হাত পাততে হবে, একটা লিপস্টিক কিনবো, হাত টাকা দাও, মানে এটা আমাকে নাই করেছিল। আমরা দুই বোন আলহামদুলিল্লাহ, এটাই মাথায় ছিল যে না আমরা কিছু হব। দেন হচ্ছে জবেও দেখলাম যে ওকে একজন বস, এগুলো মানতে হয়, এটা একটু কষ্ট লাগে। তারপর চিন্তা করলাম যে না, নিজে কিছু একটা করা উচিত। বিজনেস, যেহেতু বিজনেসম্যানের মেয়ে, বিজনেসটা মাথায় ছিল, সো নেমে পড়লাম। 10,000 টাকা নিয়ে নেমে পড়লাম ফিল্ডে, যে কি করা যায়, কি করা যায়, এত কম্পিটিশন, এত কিছু বুঝতাম না। আবার তখন ফেসবুককে এত ভালোভাবে কেউ দেখতেও না। যে এটা 2016-17। তখন সবাই বলতো যে ফার্মেসিতে পড়াশোনা করে তুমি কাপড়ওয়ালি, কাপড় বিক্রি করো। সো মানে ইভেন মামা তো, মামিও ফোন দিয়ে বলছে, তোমার ভাই তো বলতেছে আপু তো কাপড়ওয়ালি, কাপড় বিক্রি করে, সবাই বুলিং করতেছে, মানে এটা খুবই নেগেটিভ ভাবে নিচ্ছে। তাই বললাম হ্যাঁ, এটা খারাপ কোথায়, কাপড় সেল করছি, কাপড়ওয়ালি ঠিক আছে, ছাইওয়ালি ছাই বিক্রি করে, কি মানে এটা আমার কোনো এটা গায়ে লাগে না। কিন্তু নো ওয়ান, কাজ আমার ফ্যামিলিতে নোবডি সাপোর্ট মি, নোবডি। কারণ এই ফেসবুক দুনিয়াতে আইসা 10টা লোকের সামনে এসা ছবি দেখা, ছবি দেওয়া একদমই কেউ পছন্দ করে নাই। শুধু আমার হাজবেন্ড আমাকে, ও একটুকু সাপোর্ট করেছে যে তুমি যদি নারী কেন্দ্রিক কাজ করো, দেন আই উইল সাপোর্ট ইউ। হ্যাঁ, দেন আমি চিন্তা করলাম ওকে, আমি একটা গার্লস গ্রুপগুলো দেখি কি অবস্থা। দেন গার্লস গ্রুপগুলোতে গেলাম, ইনভেস্ট করলাম, অ্যাজ এ স্পন্সর গেলাম। স্পন্সর গিয়ে দেখলাম যে যখন প্রোগ্রাম হয় খুব চেনে, প্রোগ্রাম শেষ আমাকে আর চিনেই না। সো এইগুলো দেখতে দেখতে তারপর দেখলাম অনেক রেস্ট্রিকশন ছিল ভাইয়া। তখন চিন্তা করলাম না, আমার যা আছে, আমার যে 10টা মেয়ে আছে, 10টা মেয়ে আমি একটা গার্লস গ্রুপ করবো, ওখানে আমি বদনা বিক্রি করবো, কার বাপের কি, কেউ তো কিছু বলতে পারবে না। তো এই নিয়ত নিয়ে গ্রুপ খুললাম। গ্রুপ খোলার পর ওখানে আমি সবাইকে ইন্সপায়ার করলাম, কারণ অনেকের হাজবেন্ড থাকে যে যারা হচ্ছে পছন্দ করে না বউ চাকরি করবে, তাদেরকে আমি ইন্সপায়ার করলাম যে ঘরে বসে কাজ করো, প্রোডাক্ট নাও, ঘরে বসে সেল করো, ছবি তুলো, প্রোডাক্ট দাও। এইভাবে করতে করতে, তাদের মোটিভেট করতে করতে আমিও মোটিভেট হলাম। দেন হচ্ছে পেজটা হ্যাক হয়ে গেল, খেলাম আরেকটা ধাক্কা। তখন আমার বাবা খুব দেখলো যে না, আমার মেয়েটা তো কষ্ট করছে। তখন আসলে তারা মুখে সাপোর্ট দিচ্ছে না, বাট মেন্টালি সাপোর্ট দিচ্ছে, কারণ আমার বেবি আছে, আমার হাজবেন্ড আছে। দেখলাম আমার বাবা কিন্তু এত বাধা দিচ্ছে না, দ্যাট মিনস সে সাপোর্ট করছে। হাজবেন্ড তো মাশাআল্লাহ, আমার হাজবেন্ড এই ক্ষেত্রে যে আসলে মেন্টালি খুব পিস, মানে আমাকে একটা স্পেস দেয়, যেখানে হচ্ছে আমি আমার কেন্দ্রিক কাজটার মধ্যে কখনোই ডিস্টার্ব ফিল করি না। যে আমার হাজবেন্ড এই দায়বদ্ধতা দেয়, হ্যাঁ মেয়েকে বাদ দিয়ে তুমি কেন এই কাজটা করছো, ওই মেয়ের কেন দুঃখের কথা শুনছে, এই সময় আমার মেয়েকে কুলে নিয়ে থাকো, এরকম কিছু কখনোই বলে। সে আরো সাপোর্টিভ, সে সাপোর্টিভ দেখে আমি আজকে এই দূর পর্যন্ত চলে আসছি। আর ওই যে আমি বলি না, আমি তো ছেলেদের বেশি সাপোর্ট দিই, কেন, কারণ হচ্ছে আমার বাপ, আমার ভাই, আমার হাজবেন্ড, তিনজনে আমাকে সাপোর্ট দিয়েছে, যার কারণে আমি এখানে। অনেক মেয়েরা আমাকে কমপ্লেন করে যে আপু নারী উদ্যোক্তা তো আপনি হয়েছেন, আপনি লাকি, আপনার হাজবেন্ড ভালো। নো, তুমি তোমার হাজবেন্ডকে বুঝাও যে আমি যদি এইভাবে করে আমি টাকা ইনকাম করি, আমাদের ফ্যামিলির জন্য ভালো। কোন হাজবেন্ড বাধা দিবে ভাই? আপনি যদি আপনার রেস্ট্রিকশনে রেখে, আপনার ওয়াইফ যদি বলে যে আই উইল সাপোর্ট ইউ, কোন হাজবেন্ড বাধা দিবে? কোনো হাজবেন্ড না। কারণ ওই অ্যারোগেন্সি এখন ছেলেদের মধ্যে নাই, যে আমি বউয়ের ইনকাম খাবো, ওই অ্যারোগেন্সি এখন নাই।
সবাই সমান, সবাই পড়াশোনা করেছি, কাজ করো। সো এই নিয়ত নিয়ে নিয়ে মাশাআল্লাহ এখন বিজনেস করতে করতে নাও এখন আমি আবার একটা জবও করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। সো এই যে একটা পরিচিতিটা লাভ করেছি এত কষ্টে, অনেক মানুষের কটু কথা শুনেছি, আমি কি কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন বুড়ি, আমার চেহারা মানে কচি সাজি, তারপর হচ্ছে নিজেকে কি যেন মনে করি, আমি নাকি মানুষের কাজ ছিনায় নেই, ব্লা ব্লা, অনেক কটু কথা